আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছে শাহনা পারভীন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিনের ছুটির কারণে কর্মঘণ্টা পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিনেও আজ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন ও অফিস খোলা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে গত 6 মে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ঈদের পরে 11 ও 12 জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হবে। এর ফলে 5 জুন থেকে 14 জুন পর্যন্ত সরকারি চাকুরিজীবীরা ঈদের ছুটি উপভোগ করবেন। এই টানা ছুটি বাস্তবায়নের অংশ হিসেবেই মূলত আজ ও 24 মে এই দুই শনিবার অফিস চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণত সপ্তাহের এই দিনগুলোতে সরকারি অফিস বন্ধ থাকে, তবে এবার তা পরিবর্তন করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, ছুটিকালীন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে 17 ও 24 মে এই দুই শনিবার সব অফিস যথারীতি চালু থাকবে। এছাড়া জরুরি পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট সেবাগুলো যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ সহ সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন। একইভাবে চিকিৎসা সেবা, হাসপাতাল এবং ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত কর্মী ও যানবাহনও এই ছুটির বাইরে থাকবে। ফারাক্কার কারণে বরেন্দ্র অঞ্চল কারবালায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি গতকাল রাজশাহী কলেজ মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বছর উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের একথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, মওলানা ভাসানী ৯০ বছর বয়সে যে ফারাক্কা লং মার্চ করেছেন সেটা আদায় করা হবে। এর জন্য ভারতের সাথে চুক্তি আবার করা হয়েছে। যদি ঠিক মতো না পাওয়া যায়, দরকার হলে আন্তর্জাতিক মহলে নিয়ে যাওয়া হবে। তিনি আরও বলেন, জীবন জীবিকা, মাছ, জলজ প্রাণী সবকিছু ধ্বংস হয়েছে। সরাসরি ৬ কোটি মানুষ এটার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার ন্যায্য বিচারের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ভারতের উপর চাপ সৃষ্টি করা হবে। ফারাক্কা লং মার্চের ৪৯তম বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুব সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিব, লেখক ও গবেষক বেনজির খান, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড ইফতেখারুল আলম মাসুদ। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি ইটভাটার আগুনে প্রায় ২০০ বিঘা জমির কাঁচা পাকা ধান পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি কৃষি বিভাগের। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ৯৭ জন কৃষক শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে ভাটা মালিকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরবপুর গ্রামে এজিএন গ্রামের একটি ইটভাটা থেকে এ ঘটনা ঘটেছে বলে জানান শাহজাদপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আজিজুল হক। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, স্থানীয় মনি হাজি কৃষি জমির মাঝখানে ইট ভাটা করেছেন। গত বুধবার রাতে ওই ভাটার চিমনি খুলে দিলে আগুনের তাপে আশপাশের প্রায় ২০০ বিঘা জমির কাঁচা ধান পুড়ে গেছে। শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ভাটা মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নওগাঁর পত্নীতলা উপজেলায় সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি অফিসের আয়োজনে মোবারকপুর মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামান মিলন। এ সময় জানানো হয়, কৃষিতে যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমিয়ে আনা। এই পদ্ধতিতে ফলন বেশি হয়, স্বল্প সময়ে বোরো ফসল রোপণ ও কর্তন, বোরো ফসল চাষে শ্রমিক খরচ সাশ্রয় ও উৎপাদন খরচ কমানো সমলয় চাষের মূল উদ্দেশ্য। উপজেলায় সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর ৬৭ জন উপকারভোগীদের মাঝে ৫০ একর জমি চাষাবাদের জন্য প্রতি একরে বীজ ৬০০ কেজি, সিডলিং ট্রে ৪,৫০০টি, ৯০ কেজি ইউরিয়া, ৪০ কেজি ডিএপি ও ৫০ কেজি এমওপি সার দেওয়া হয়। পর্যায়ক্রমে যন্ত্রের মাধ্যমে উপজেলার ৫০ একর জমির ধান কর্তন করা হবে। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া, কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা আশিস কুমার দেবনাথ সহ স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁয় আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সাংস্কৃতিক শিক্ষালয় হাতেখড়ি এবং সঙ্গীত নিকেতন নওগাঁ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতেখড়িয়ের সভাপতি মাকফুরুল হাসান বিদ্যুৎ। এ সময় হাতেখড়ি নওগাঁর শিল্পীরা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত নিকেতনের শিল্পীরা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাহিত্যিক অধ্যাপক শরীফুল ইসলাম খান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। আবৃত্তি শিল্পী নওরিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৪২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।